প্রিয় দর্শক শ্রোতা, আজ সোমবার 6 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ, 22 পৌষ 1431 বাংলা, 5 রজব 1446 হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকা শিরোনাম করা হয়েছে, হাহাকার বাসাবাড়ি শিল্প কারখানায়, দেশ জুড়ে তীব্র গ্যাস সংকট। সিএনজি স্টেশনগুলোয় দীর্ঘ লাইন তৈরি করছে যানজট। মাতার বাড়িতে একটি ভাসমান এলএনজি টার্মিনাল অচল ছিল 1 সপ্তাহ। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে 2 থেকে 3 দিনের মধ্যে সরবরাহ স্বাভাবিক হবে। ক্রেতা ধরে রাখতে ভর্তুকি দিয়ে বিকল্প ব্যবস্থায় কারখানা চালু রাখছে শিল্প মালিকরা। বাধ্যতামূলক ছুটিতে 6 ব্যাংকের এমডি। দেশের আরও দুর্বল 5টি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে সাময়িক ছুটিতে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যাংকগুলো হলো এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। রোববার বিকালে এসব দুর্বল ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে এক জরুরি বৈঠকে গভর্নর এ নির্দেশনা দেন। অভিজ্ঞদের দ্বারা তৈরি হচ্ছে গঠনতন্ত্র, শিগগিরই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নেতৃত্বে শিগগিরই আত্মপ্রকাশ পেতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল। দক্ষ অভিজ্ঞদের দ্বারা তৈরি করা হচ্ছে দলীয় গঠনতন্ত্র। সময়োপযোগী ও গ্রহণযোগ্য গঠনতন্ত্র তৈরির পরই দেওয়া হবে আনুষ্ঠানিক ঘোষণা। সরকার ঋণ নেবে 8.5 লাখ কোটি টাকা, অর্থবছর 2025-26 থেকে অর্থবছর 27-28। আইএমএফ এর শর্ত ভেঙে সঞ্চয়পত্র থেকে বেশি ঋণের পরিকল্পনা, লক্ষ্যমাত্রা অনুযায়ী ঘাটতি বাজেটের হার কমছে না। রাজনৈতিক অনেক গল্প ও কবিতা বাদ, প্রাথমিক ও মাধ্যমিকে নতুন বই। নতুন শিক্ষাবর্ষের বিভিন্ন শ্রেণীর পাঠ্য বইয়ে ব্যাপক পরিবর্তন এসেছে। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের নতুন বইয়ে রাজনৈতিক ও ইতিহাসের অতিরঞ্জিত অনেক গল্প ও কবিতা বাদ পড়েছে। নানাভাবে জুলাই গণঅভ্যুত্থানের কথা উঠে এসেছে। বইয়ের কাভার ও অধ্যায়ে গল্প, কবিতা, সংকলক এবং ছবি ও গ্রাফিতির মাধ্যমে ছাত্র জনতার অভ্যুত্থানের বিষয়বস্তু তুলে ধরা হয়েছে। নবম শ্রেণীতে বিভাজন করা হয়েছে, ফিরেছে পরীক্ষা পদ্ধতিও। বোনকে বিনামূল্যে দেওয়া ফ্ল্যাটই থাকতেন টিউলিপ, সানডে টাইমস প্রতিবেদন। খালেদা জিয়ার সঙ্গে স্থায়ী কমিটির বৈঠক। বিএনপির স্থায়ী কমিটির সভায় চেয়ারপারসন খালেদা জিয়া রোববার রাজধানীর গুলশানে। অস্বচ্ছ প্রক্রিয়ায় কিনছে ভারতের সফটওয়্যার, শেয়ার বাজারে প্রশ্নবিদ্ধ সিসিবিএল। অভিযোগের তীর বিএসইসির সাবেক 2 চেয়ারম্যানের দিকে। $12 মিলিয়ন এ সফটওয়্যার কেনা নিয়ে জোরালো আপত্তি দিয়েছে ডিএসই, সিএসই এবং বিডিএ। এই ছিল দৈনিক যুগান্তরের প্রথম পাতার শিরোনাম। এবারে শেষের পাতার শিরোনাম। শেষের পাতার শিরোনাম করা হয়েছে, নির্ধারিত দামের চেয়ে বাজারে বেশি। ধান ও চাল সংগ্রহে চ্যালেঞ্জে সরকার, পরিস্থিতি মোকাবিলায় সরকারি ও বেসরকারি পর্যায়ে 22 টন চাল আমদানির উদ্যোগ। ফেব্রুয়ারির মধ্যে লক্ষ্যমাত্রা 10 লাখ টন, এ পর্যন্ত সংগ্রহ 2.5 লাখ। খাদ্যশস্যের সংকট হবে না, খাদ্য উপদেষ্টা বলছেন। মিল মালিকদের ওপর দাম চাপিয়ে দেওয়া হয়েছে বলছেন সভাপতি চাল কল মালিক সমিতি। অতীতে ভুল নীতির মূল্য দিতে হচ্ছে, অর্থ উপদেষ্টা বলছেন। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলছেন, দুর্নীতি অন্যায়ের বিষয়ের অন্যান্য বিষয়ের পাশাপাশি অতীতে অনেক ভুল নীতি গ্রহণ করা হয়েছিল এবং এর জন্য আমাদের মূল্য দিতে হচ্ছে। মানুষ বঞ্চিত, ভোটাধিকার চাই বলছেন সিইসি। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম নাসির উদ্দিন বলেছেন, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই বর্তমানে ইসির মূল লক্ষ্য। মানুষ এতদিন বঞ্চিত হয়েছে, তাদের ভোটাধিকার ফেরাতে চাই, ভোটারদের বঞ্চনা ঘোচাতে চাই। রোববার আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। স্ট্রিট লাইট দেখতে বিদেশ সফর, 10.5 কোটি টাকার প্রস্তাব 40 কর্মকর্তার জন্য। এডিবির অর্থায়নে রোহিঙ্গা উন্নয়ন প্রকল্প, পরিকল্পনা কমিশনের ভেটো, বাতিল হচ্ছে প্রস্তাব, কমছে পরামর্শ, গাড়ি কেনা সহ অন্যান্য খাতের ব্যয়। বেরোবির 56 শিক্ষার্থী বহিষ্কার, 15 জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা। আবু সাইদ হত্যা, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে রংপুরের
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যায় জড়িত অভিযোগে ৫৬ শিক্ষার্থীকে ১ ও ২ সেমিস্টার করে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সাইবার সুরক্ষা অধ্যাদেশ ক্ষোভ বিশিষ্টজনদের, বিতর্কিত ধারা। মানবাধিকারের বিষয় অগ্রাহ্য, আন্তর্জাতিক সংস্থার সংশ্লিষ্ট কনভেনশনের সঙ্গে কিছু ধারা সাংঘর্ষিক। দলগুলোর সঙ্গে কথা বলে গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র। ব্রিফিংয়ে প্রেস সচিব বলছেন, তারেক রহমানের ৪ মামলার কার্যক্রম বাতিলের রায় বহাল। আদাবরে এলোপাতাড়ি কুপিয়ে ছিনতাই আহত ২, কবজিকাটা আনোয়ার গ্রুপ। রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত মামুন রোববার পঙ্গু হাসপাতালে। দুদকের অভিযানে সত্যতা মিলেছে দুর্নীতির। রংপুরে বেতার কেন্দ্র। রংপুরে প্রকাশিত খবরের জেরে রংপুর আঞ্চলিক বেতার কেন্দ্রে এনফোর্সমেন্ট পরশু থেকে ৪ দিনের শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশায় শাহ আমানতে নামতে পারেনি ২টি ফ্ল্যাট। তাপস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, ৮০ কোটি টাকার অবৈধ সম্পদ। এই ছিল দৈনিক যুগান্তরের শিরোনাম। এবারে সংগ্রাম। দৈনিক সংগ্রামের শিরোনাম করা হয়েছে, তীব্র গ্যাস সংকটে সীমাহীন দুর্ভোগ, শিল্প কারখানায় কমছে উৎপাদন, দুর্ভোগের পাশাপাশি বেড়েছে ক্ষোভ। একটি এলএনজি টার্মিনাল বন্ধ, অন্যটি চাহিদা মতো সরবরাহ করতে পারছে না। সশস্ত্র বাহিনী দেশের সম্মান ও গৌরব অটুট রাখতে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে, ডক্টর ইউনূস বলছেন। ৫০ বিচারকের ভারতে প্রশিক্ষণে যাওয়া বাতিল। দেশের সার্বিক বিষয় নেতাদের দিক নির্দেশনা দিচ্ছেন খালেদা জিয়া। কর্নেল ওলি ও স্থায়ী কমিটির সাক্ষাৎ। ১৫ জানুয়ারি প্রতিবেদন জমা দিবে ৫টি সংস্কার কমিশন। আলেম সমাজকে একামাতে দিনের পথে এগিয়ে এসে স্ব দায়িত্ব পালন করতে হবে, অধ্যাপক মুজিব। সাবেক মেয়র তাপস ও স্ত্রী আফরিনের বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলা। দালাল চক্রের হাতে ফিকে হচ্ছে ইতালি যাওয়ার স্বপ্ন। লিবিয়ায় অপহরণকারী নির্যাতন, মুক্তিপণ আদায়, লাশও ফিরছে অনেকের। তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায় আপিলও বহাল। শেখ হাসিনাকে ফেরত এনে বিচার করা আমাদের দায়, প্রধান উপদেষ্টার প্রেস উইং বলছেন। জনগণের ঐক্যের বিরুদ্ধে ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন ডক্টর কামাল হোসেন। নতুন হিসাবে দেশে বেকার বেড়েছে ২৬,৬০,০০০। এই ছিল দৈনিক সংগ্রামের শিরোনাম। এবারে বণিক বার্তা। দৈনিক বণিক বার্তার শিরোনাম করা হয়েছে, ৫০ বিচারকের ভারতে প্রশিক্ষণের অনুমতি বাতিল। বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হচ্ছে পর্ষদ পুনর্গঠিত ব্যাংকগুলোর এমডিদের। ৬ জন এরই মধ্যে ছুটিতে, বাকিরা পর্যায়ক্রমে। জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে, প্রধান উপদেষ্টার প্রেস উইং। লন্ডনে ফ্ল্যাট নিয়ে ২ বছর আগে মিথ্যা বলেছিলেন টিউলিপ সিদ্দিক, ডেইলি মেইলের প্রতিবেদন। কবে দেশে ফিরতে পারেন তারেক রহমান, এ বিষয়ে প্রতিবেদন লেখা হয়েছে। এই ছিল বণিক বার্তার শিরোনাম। এবারে আজকালের খবর। দৈনিক আজকালের খবর শিরোনাম করা হয়েছে, রাজবাড়ীতে সেনাবাহিনীর ম্যানুভার অনুশীলনের সমাপনীতে ডক্টর ইউনূস বলছেন, জাতির অহংকার ও বিশ্বাসের জায়গা সেনাবাহিনী। নতুন অধ্যায়ের সূচনা, হাইকোর্টের এক বেঞ্চে কাগজমুক্ত বিচার কার্যক্রম শুরু। খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন কাল। ৫০ বিচারকের ভারতে প্রশিক্ষণে অংশগ্রহণের অনুমতি বাতিল। বাধ্যতামূলক ছুটিতে ৬ ব্যাংকের এমডি। রাষ্ট্রপক্ষের আপিল খারিজ। তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায় বহাল। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে, প্রেস সচিব বলছেন। সচল হলো সচিবালয়ের ৭ নম্বর ভবন। ৫৩৯ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন, তাপস ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা। পিএসসির প্রশ্ন ফাঁস, গাড়ি চালক আবেদ আলীর পরিবারের বিরুদ্ধে দুর্নীতির ৩ মামলা। ৪৩তম বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বিষয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার। টেকনাফে সাগরপথে অনুপ্রবেশকালে ৩৬ রোহিঙ্গা আটক। যমুনা রেল সেতুতে ১২০ কিলোমিটার গাড়িতে চলল পরীক্ষামূলক ট্রেন। ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা, সাঁওতাল নারীকে মারধর, বিএমপি থেকে বহিষ্কার। এই ছিল আজকালের খবর পত্রিকার প্রথম পাতার সংবাদ। এবারে শেষের পাতার সংবাদ। শেষের পাতার সংবাদ শিরোনাম করা হয়েছে, আবু সাইদ হত্যাকাণ্ড, বেরোবির ৭১ শিক্ষার্থী বহিষ্কার, ক্যাম্পাসে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ। গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ১৫ কারখানা ছুটি ঘোষণা। দেশের পাট ও পর্যটন খাতে বিনিয়োগের আহ্বান বাণিজ্য উপদেষ্টার।
রাজবাড়ীতে সামরিক প্রশিক্ষণ এলাকায় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শীতবস্ত্র বিতরণ সেনা প্রদানের পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অব্যাহতি পাওয়া এসআইদের অবস্থান। দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজের ডিপো মালিকদের মতবিনিময় দেশবন্ধু গ্রুপের পণ্য দেশের গণ্ডি পেরিয়ে যাচ্ছে বিদেশে। শিবির নয়, চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা ও পুলিশ সদস্য গ্রেপ্তার। হামলাকারীদের গ্রেপ্তার আলটিমেটাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও হুঁশিয়ারি গণ অধিকার পরিষদের। মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয়ে প্রশ্নবিদ্ধ হলে বাংলাদেশ এগোতে পারবে না, ডক্টর কামাল হোসেন। নদী দূষণ বর্জ্য ব্যবস্থাপনায় এডিবির সহযোগিতা চান পরিবেশ উপদেষ্টা বলছেন। বিএনপির সাবেক এমপি এস এ খালেকের ইন্তেকাল। জোড়াখুন সিরাজগঞ্জে 4 জনের মৃত্যুদণ্ডে 8 জনের যাবজ্জীবন। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জোড়া খুনের মামলায় 4 জনের মৃত্যুদণ্ড 8 জনের যাবজ্জীবন দিয়েছে আদালত। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 জনকে 50,000 টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত 8 জনকে 25,000 টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস আটক। সিরাজগঞ্জের বেলকুচিতে অভিযান চালিয়ে সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করেছে যৌথ বাহিনী। শিক্ষার্থী সিজান হত্যার 3 জনের ফাঁসির রায়। বন্ধুকে অপহরণ করে 2 লাখ টাকা দাবি, অপহরণকারী গ্রেপ্তার। নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে দায়িত্ব পালনে আনসার বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলছেন মহাপরিচালক। 2 দিনের রিমান্ডে সাতপন্থী নেতা শফিউল্লাহ। কারখানার নোংরা পানিতে জলাবদ্ধতায় দুর্ভোগ, রোগবালাইয়ের শঙ্কা। ভারত ও বাংলাদেশ আটক থাকা জেলে নাবিক মুক্ত। ভারতে আটক থাকা 90 জন বাংলাদেশি জেলে এবং বাংলাদেশে আটক 95 জন ভারতীয় জেলে পারস্পরিক হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার দুপুরে পশ্চিমাঞ্চলীয় আন্তর্জাতিক জলসীমায় এ হস্তান্তর হয় বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ তালিকায় বেশ কয়েকজন নৌকর্মী রয়েছেন। এই ছিল দৈনিক আজকালের খবর পত্রিকার শিরোনাম। এবারে আজকের পত্রিকার শিরোনাম করা হয়েছে 2 শিল্প গ্রুপই তছরূপ, 35,000 কোটি টাকা। ব্যক্তি স্বার্থে ঢুকতে দেওয়া হয়নি আরামকো ও স্যামসাংকে। হাসিনাকে ফিরিয়ে এনে বিচারে দ্বিগুণ চেষ্টা হবে, সংবাদ সম্মেলনে প্রেস সচিব বলছেন। আরো 5 সরিয়া ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটি। 80 কোটির অবৈধ সম্পদ, 600 কোটি টাকার লেনদেন। বছরে বেকার বেড়েছে 1,70,000। ভিসা ও ইকামা ফি বাড়ালো সৌদি আরব। টিউলিপের বোন আজমিনাও নিয়েছেন বিনামূল্যের ফ্ল্যাট। পাঠ্য বইয়ে যুক্ত করা হয়েছে শেখ হাসিনার দেশ ত্যাগ। তারেকের 4 মামলা বাতিলের রায় বহাল। খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন কাল রাতে। বিচারকদের ভারতে প্রশিক্ষণে যাওয়ার অনুমতি বাতিল। ভোটারের বঞ্চনা ঘোচাতে চায় নির্বাচন কমিশন। এই ছিল আজকের পত্রিকার শিরোনাম। এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুন এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।